আসসালামু আলাইকুম। দুর্দান্ত ফর্মে আছেন পাকিস্তানি ব্যাটার সাইম আয়ুব। দুইটা সেঞ্চুরি করেছেন, তার আগে একটা 98+ ইনিংস তিনি খেলেছেন। সব কিছু মিলিয়ে ক্যারিয়ারের একটা সাবলাইম টাচে এই মুহূর্তে রয়েছেন। তবে তার সবগুলো শটের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে অন সাইডে তিনি যে ফ্লিক অফ দ্য রিস্ট শটগুলো খেলেন বা যে ধরনের শটগুলো আমরা তার কাছ থেকে দেখি, এই শটগুলো সবচেয়ে বেশি ফ্যাসিনেটিং আমার কাছে মনে হয়। এবং এই ধরনের শট খেলার ক্ষেত্রে তার একটা কমন প্যাটার্ন বা কমন ব্যাটিং বায়োমেকানিক্স কিন্তু লক্ষ্য করা যায়, কমন মুভমেন্ট লক্ষ্য করা যায় এবং ওই জায়গাটাই বোঝা যায় যে আসলে তার বেসিক অনুযায়ী তিনি আসলে কতটুকু শার্প থাকার চেষ্টা করেন। আমি আপনাদেরকে 4টা কেস দেখাবো, সেক্ষেত্রে 2টা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর 2টা পিএসএলে। একটু খেয়াল করে দেখবেন যে একদম সিমিলার ওয়েতেই তিনি তার ফ্লিক শটগুলো খেলেন, যে কারণে তিনি এত অ্যাকুরেটলি খেলতে পারেন। প্রথমত, তিনি যখন ফ্লিক শট খেলবেন সেই সময়টাতে যে কাজটা করেন, বোলার যখন ডেলিভারি স্ট্রাইডে আছেন তিনি হালকা একটা ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট নেন এবং সেই ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টের জায়গাটা আমরা খেয়াল করে দেখি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 4টা ওকেশনে দেখাচ্ছি অফ স্ট্যাম্পে গিয়েই শেষ হচ্ছে। কখনো কখনো হয়তো অফ স্ট্যাম্পের বাইরে চলে যাচ্ছে, যেটা তিনি হয়তো একটু বড় স্ট্রাইড নিচ্ছেন, বাট বেসিকলি তিনি চেষ্টা করেন যে অফ স্ট্যাম্প পর্যন্ত সেই স্ট্রাইকটা নেওয়ার জন্য। আফটার দ্যাট সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে বল যখন পিচ করছে প্রত্যেকটা ক্ষেত্রে একটা কমন প্যাটার্ন লক্ষ্য করে দেখবেন, তার হেড পজিশনটা, মাথার পজিশনটা হচ্ছে বলের লাইনে একদম। আপনি যদি দেখেন 19-20 হতে পারে, 19-20 বা 18-20 হতে পারে, কিন্তু মাথার পজিশনটা তার কখনো হেলে পড়ে না বা আই লাইনটা কখনো ফল করে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে হেড পজিশনটা অ্যালং দ্য লাইন অফ দ্য বল ঠিক যে জায়গাটায় পিচ করছে তার হেড পজিশনটাকে আপনি অলমোস্ট ওই জায়গাটাই দেখতে পাবেন। আমি 2টা ক্ষেত্রে আপনাদেরকে দেখালাম ইন্টারন্যাশনাল ক্রিকেটে, 2টা ক্ষেত্রে আপনারা দেখছেন পিএসএলে যে একদম হেড পজিশনটা অ্যালং দ্য লাইন অফ দ্য বল তিনি রাখছেন। এখন এই জায়গাটা একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা ক্রিকেট নিয়ে কথা বলতে গেলে একটা কমন কথা বলি, সেটা হচ্ছে ফুটওয়ার্ক। সবাই বলি ফুটওয়ার্ক, কিন্তু দেখেন একটা বল যখন 140 বা 150-এ আসে, আপনি কিন্তু সবসময় ফুটওয়ার্ক করা, জেনে বুঝে ফুটওয়ার্ক করার টাইমটা ওইভাবে পাওয়া যায় না। সো আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে আপনি যদি আপনার হেড পজিশনটাকে স্টেবল বলের লাইনে নিতে পারেন, হেড পজিশনটাকে বলের কাছাকাছি নিতে পারেন, তখন আপনার পায়ের পজিশনটা অটো মুভ করবে। হ্যাঁ, আপনি আপনার টো পজিশন বা সেগুলোকে নিয়ে ফাইন টিউনিং করবেন, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হেড পজিশনটাকে বলের লাইনে রাখা, যাতে আপনার পায়ের পজিশনটা অটোমেটিক্যালি ওই জায়গাটায় যায়। আফটার দ্যাট খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যেটা সাইম আয়ুবকে অনসাইডে এই ধরনের শট খেলতে সহযোগিতা করে, সেটা হচ্ছে তার পেছনের পায়ের বেন্ডিংয়ের জায়গাটা, ব্যাক লেগের বেন্ডিংটা। এখন ইনিশিয়ালি তিনি যখন শট খেলতে যাচ্ছেন সে সময় সামনের পা এবং পেছনের পা দুটাই তিনি বেন্ড করছেন। এই বেন্ডিংটা আসলে একজন ব্যাটসম্যানকে একটা স্টেবল স্টান্স প্রদান করে, লো ডাউন অবস্থায় একটা স্টেবল স্টান্স প্রদান করে, এবং যখন শটটাকে এক্সিকিউট করতে যাবেন সেই সময়টায় পেছনের পাটা অনেক বেশি মাত্রায় কোলাপস করে। পেছনের পাটা অনেক বেশি মাত্রায় কোলাপস করার কারণে যে বিষয়টা হয়, হিপ পজিশনটা ওপেন হয়ে যায়। তখন এই যে আপনি হাতটাকে রোটেট করছেন, ব্যাটের যে সুইংটা, সেই সুইংটা অনেক ইজি হয়ে যায়। আবারও বলি, আপনি যখন আপনার পেছনের পাটাকে কোলাপস করছেন বা পেছনের পাটার বেন্ডিংটা বেশি করছেন, তখন আপনার হিপ পজিশনটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। হিপ পজিশন ওপেন হওয়াতে আপনার হাতের যে রোটেশনটা, সেই রোটেশনটা অনেক বেশি মাত্রা স্মুথ হয়ে যায়, অনেক বেশি মাত্রা ইজি হয়ে যায়। এই জায়গাটায় সাইম আয়ুবের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি নিকোলাস পুরানকে। আপনি খেয়াল করে দেখবেন নিকোলাস পুরান যখন শট খেলেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিকোলাস পুরানের ব্যাক লেগটা কিন্তু বেন্ড থাকে, পেছনের পাটা কিন্তু কোলাপস করে, এবং এই পেছনের পাটা কোলাপস করার কারণেই আলটিমেটলি তার ব্যাট সুইংটা অনেক বেশি মাত্রা স্মুথ হয়। এটা রংপুর রাইডার্সে যখন নিকোলাস পুরান খেলতে এসেছিলেন, তখন একটা কনভারসেশনে নিকোলাস পুরান এটাই বলছিলেন যে আলটিমেটলি এই প্যাটার্নটা তার ক্ষেত্রে কাজে দেয়, যে ব্যাক লেগের বেন্ডিংটা, দেন আলটিমেটলি শট নেগোশিয়েট করাটা। এবং ব্যাক লেগের বেন্ডিংটা থাকলে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে হ্যান্ড সুইংটা স্মুথ হয় বা স্পেস পাওয়া যায়। পাওয়ার চুমুকে অ্যাকশন। সাইম আয়ুবের ক্ষেত্রেও আমি ঠিক এই সিমিলার প্যাটার্নটাই দেখেছি, যে ওই ব্যাক লেগের বেন্ডিংটার কারণে তার হ্যান্ড সুইংটা অনেক বেশি মাত্রা স্মুথ হয় এবং কাজটা অনেক সহজ হয়ে যায়, যে কারণে লেগ সাইডে ওই শটগুলো খেলতে পারেন। এখন প্র্যাকটিস, প্রত্যেকটা ব্যাটসম্যানের যখন একটা স্ট্রং জোন থাকে, সেই স্ট্রং জোনের বায়োমেকানিক্সটা তার ক্ষেত্রে অনেক বেশি মাত্রা শার্প থাকে, বা ওই পার্টিকুলার বায়োমেকানিক্সটা তার জন্য অনেক সুন্দরভাবে কাজ করে দেখেই তিনি সেই কাজটা করতে পারেন। সাইম আয়ুবের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই মনে হয়েছে। ডেফিনেটলি তার অনেক দুর্বলতার জায়গা আছে, সেগুলো নিয়ে হয়তো বা অপোনেন্ট টিম যখন তার এগেনস্টে খেলে বা খেলবে অদূর ভবিষ্যতে, সেগুলোতেও তারা টার্গেট করার চেষ্টা করবে। বাট ফ্লিক শটটা, পার্টিকুলারলি তার এই ফ্লিক শটটা নিয়ে অ্যানালাইসিসটা আজকে
করলাম, যাতে অনেক ক্রিকেটাররা আছেন যারা অনসাইডে শট খেলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাদের জন্য হয়তো বা কাজে আসবে যে যদি আপনি একজন বাঁহাতি ব্যাটার হয়ে থাকেন, আপনার এই ফ্যাক্টরগুলো নিয়ে আপনি কাজ করে দেখতে পারেন, আপনার হেড পজিশন, আপনার পেছনের পায়ের বেন্ডিং, যে ওকে দেন আপনিও হয়তো বা এই ধরনের শট খেলতে পারবেন। এবং এটা ডিপেন্ড করে এক একজন ব্যাটসম্যানের প্যাটার্ন এক এক রকম, এক একজন ব্যাটসম্যানের বায়োমেকানিক্স এক এক রকম। এখন সাইম আইয়ুবের ক্ষেত্রে ওই জায়গাটা এইভাবে কাজ করেছে, আপনার ক্ষেত্রে সেটা কাজ করতেও পারে, আবার সেটা নাও করতে পারে, বাট আপনি ট্রাই করে দেখতে তো সমস্যা নাই যে আসলে আপনার ক্ষেত্রে কাজ করছে নাকি কাজ করছে না। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।